আবারও ব্যাটিংয়ে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবল ধোলাই বাংলাদেশ। এত কিছু করেই সেই তো 150। হতাশটা শোনা যাচ্ছিল বাংলাদেশ ব্যাট করার পর থেকেই। আগের ম্যাচে 150 রান তাড়া করে জেতা যায়নি। আজ আগে ব্যাট করেও 151 রানে থেমে যাওয়ার পরই আজ করা যাচ্ছিল পরিণতি। একের পর এক ক্যাচ মিস করে বাজে বোলিংয়ের পর চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচটা বাংলাদেশ হেরেছে 5 উইকেটে। আর তাতে 3 ম্যাচ টি-20 সিরিজের সব কটিতেই ভরে ওঠা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের গ্যালারি থেকে দর্শকদের বাড়ি ফিরতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবল ধোলাই হওয়ার জ্বালা নিয়ে। গত বছর ডিসেম্বরে ঘরের মাঠে লিটনদের কাছে ধবল ধোলাই হওয়ার স্বাদটাই যেন এবার বাংলাদেশকে ফিরিয়ে দিল ক্যারিবিয়ানরা। দেশের বাইরে এই প্রথম 3-0 ব্যবধানে টি-20 সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের জন্য ব্যাটিংয়ের শুরুটা ছিল আশা জগিয়ে। সেটা অবশ্য বলতে গেলে প্রায় এককভাবে ওপেনার তানজিদ হাসান তামিম ছক্কা মারার সামর্থ্য ওই ওপেনার প্রমাণ করেছেন আগেই। আজ ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের কাছ থেকে দুবার নতুন জীবন পাওয়া তানজিদ হাসান তামিম আবারও দেখালেন তার সামর্থ্য। ইনিংসের 8ম ওভার আর দলের 44 রানের মধ্যে পারভেজ হোসেন ইমন ও লিটন দাস ফিরে যাওয়ার পর তৃতীয় উইকেটে জুটিতে সাইফ হাসানের সঙ্গে 43 বলে 64 রানের জুটি গড়েন তানজিদ হাসান তামিম। হাফ সেঞ্চুরি পান 36 বল খেলেই। তৌহিদ হৃদয়কে পেরিয়ে হন আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে দ্রুততম 1000 রান করার ব্যাটসম্যান। কিন্তু এসবের আনন্দ নিয়েই যেতে থাকে বাংলাদেশের পর ব্যাটসম্যানদের ব্যাটিংয়ে। 22 বলে 23 রান করে সাইফ হাসান আউট হতেই যেন ব্যাটসম্যানদের মধ্যে কে কার চেয়ে দ্রুত ড্রেসিং রুমে ফিরবেন সেই প্রতিযোগিতাই শুরু হয়ে গেল। সাইফের পর যারা উইকেটে এসেছেন তাদের মধ্যে সর্বোচ্চ 9 রান কিনা সবার শেষে ব্যাটিংয়ে আসা তাসকিন আহমেদের। অবশ্য সাইফ তার তানজিম ছাড়া বাংলাদেশের কোনো ব্যাটসম্যান 2 অঙ্ক ছুঁতে পারেননি। একসময় সেঞ্চুরির আশা জাগানো তানজিদও যেতে পারেননি 3 অঙ্কে। 9-4 ও 4 ছক্কায় 62 বলে 89 রান করেন। ব্যাট হাতে বছরটা দুর্দান্ত কাটানো এই তানজিদ হাসান তামিম। অতৃপ্তিটা নিশ্চিত আরও বেড়েছে। বাংলাদেশ 44 রানে শেষ 7 উইকেট হারিয়েছে, শেষ বলে অল আউট হয়েও ফিরেছে।